গাইজ আপনারা আজকে দেখবেন আমরা যে বাংলাদেশকে নিয়ে গর্ব করি, বাংলাদেশকে যেটাকে আমরা যে বাংলাদেশকে ভালোবাসি, সে বাংলাদেশে সব কি চলছে আজকে আপনারা আমাদের সাথে লাইভে দেখতে পারবেন। চলুন, এই যে দেখেন আমরা চলে এসেছি সরাসরি এখানে। ওই যে এখানে জামাটা পরে আছে, জামা আছে, ওই যে ওখানে আরো অনেক কিছু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নোংরা জিনিস। তো আমরা দেখি এটা এখানে করে একটা খালি ঘর আছে, আমরা দেখবো এখানে কি রয়েছে খালি ঘরটার ভিতরে। চলো, আমি চাই এই ভিডিওটির মাধ্যমে এটা থেকে অভিযান করে এটা বন্ধ করে দেওয়া হোক। অন্য অন্য জায়গায় অভিযান চালাচ্ছে, ওগুলো বন্ধ হচ্ছে, আমি চাই এটাও বন্ধ হোক। চলো, তো গাইজ আমি এটার ভিতরে দেখানোর আগে এখানকার একজন লোককে, আজকে একজন লোককে জিজ্ঞেস করছি, তারা কি বলে দেখেন। আচ্ছা ভাই, এটার ভিতরে আমরা যে খবরটা পাইলাম, যেটা শুনলাম, এটা কি বাস্তব? বাস্তব বলতে আমি মাঝে মধ্যে শুনছি, কিন্তু আমি এখনো জানি না। তো গাইজ এখন আমরা এটার ভিতরে কি আছে সেগুলো দেখবো। তো চলেন, আসো। গাইজ এটার ভিতরে চৌকি আছে, আবার সিগারেটের বাক্সা রয়েছে, টাস রয়েছে, আর অনেক কিছু রয়েছে। তো আপনাদেরকে আমি বিস্তারিত পরে বলতেছি। চলেন আমরা ওই পাশে যাই। স্যার আপনি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু বন্ধ, কিন্তু ওখান থেকে নামাদি সুরঙ্গ রয়েছে। এই বাসের দরজাটাও বন্ধ, এটাতে যে ব্যারাক মারা দেওয়া হয়েছে এটাও বন্ধ। তার মানে সুরঙ্গ একটাই, ওর নিচে দিয়ে মানুষ ঢোকারে যাতায়াত করে। তো গাইজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, যেটা আপনার একটি শেয়ারের মাধ্যমে এটা ভিডিওটা উপর মহলে যেতে পারে আর সবাই যেতে জানতে পারে। আমি চাই এটা বন্ধ করা হোক, এখানে অভিযান চালানো হোক। এটা বন্ধ করে দিলে বাংলাদেশ শান্তি, বাংলাদেশ দেশে সুন্দর ফিরে আসবে। বাংলাদেশ একটি আমাদের গর্বের দেশ, আমাদের ভালোবাসার দেশ। আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, এটা আমাদের গর্ব। তা আমরা চাই এটা বন্ধ হয়ে যায়। আল্লাহ হাফেজ।